হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো শুক্রবার। আগের ব্লগটা একটু মনের কথা বলে তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখান থেকে আবার ব্লগটা শুরু করছি। পরের ব্লগটা ডুগু টিউশন হয়ে গেছে, ও আসছে, এখন বেরোবো দুজনে। আর আজকে অ্যাকচুয়ালি অভিজিতের শরীরটা একটু ডাউন, তা সেজন্য ঘরেই আছে। আজ আমাদের একটু প্ল্যান ছিল বেরোনোর ডুগুকে নিয়ে, বাট সেটা আর হলো না, মানে অন্যদিন হবে। বিকজ এখন আজকে রেস্ট নিয়ে ওর রিকভার করাটা বেশি দরকার, বিকজ কাল পরশু একটু বেরোতেই হবে আর কি, অন্যান্য কাজ আছে। তো সেই কারণে দেখা যাক কেমন কি যায়, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমার এই দুষ্টু বাচ্চাটা আসুক। ডুগুকে টিউশনে দিয়ে এই সময় থাকলে হাতে আমি খুব এনজয় করি এই যে সবুজ ঘাসের ওপর একটু সময় কাটানো, মি টাইম। তোমরা এতদিনে বুঝেই থাকবে আমি ভীষণ মি টাইমটাকে খুব প্রায়োরিটি দিই। তো সব কিছুর ডেফিনেটলি অন্য কিছু নেগলেক্ট করি না, বাট বেশ ভালো লাগে। বেশিক্ষণ না, এই 1 ঘন্টা সোয়া এক ঘন্টা মতন পাই। তো যাই হোক, সেটাই খুব এনজয় করি আমি। এই যে এসে গেছে, চলো তাড়াতাড়ি। যাই হোক, ডুগুকে ক্লাসে দিয়ে দিলাম, সাথে মায়ের জন্য কাজ। কালকেও বেলা অবধি বসে বসে, আসলে এরপর ডিপ ফ্রিজে মানে স্টোর করে রেখে দিই, আমি তোমাদের আগেও বলেছি। ইনস্টেড অফ ওই যেগুলো বাইরে তোমার ফ্রোজেন পাওয়া যায়, আমি ওগুলো খুব একটা মানে কিনি না আনটিল আনলেস আমার স্টক শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো ভাবছি আমি এখন বাড়িতে গিয়ে যোগা ক্লাসটা করে আসি, কারণ আজকে বিকেলে মানে সন্ধ্যেবেলা পসিবল হবে না ক্লাসে যাওয়া, কারণ আমার আজকে ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন আছে, মানে নর্মাল চায় পে চর্চা। দেখা যাক কিরম কি হয়। একদম ফ্রেশ ঘুমিয়ে উঠেছি, দাঁড়া বাকিটা রেডি হয়ে বেরোই, তারপরে বলছি। হয়ে গেল ক্লাস, আজকে একদম লাস্ট ক্লাস নিয়েছিলাম, সেজন্য বেলা হয়ে গেল। বাট ঠিক আছে, বাড়িতে গিয়ে ডাইরেক্টলি জুস খেয়ে চান টান করবো। চলো, দারুণ লাগলো, আজকে স্পেশাল ক্লাস ছিল, অ্যাটেন্ড করলাম, অনেকদিন পর এই স্পেশাল ক্লাসটা করলাম। ডাব খাচ্ছি, দেখি যদি বাড়িতেও জিজ্ঞেস করবো, ওদের লাগে নিয়েও যাব। এই যে হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির জন্য নিয়ে নিলাম, পায়ে আবার কি একটা আটকে গেল। চলো, তো সকালবেলা যেমন বলছিলাম আজকে বিকেলবেলা বেরোনোর প্ল্যান আছে, তো তেমনই আজকে একদম বিকেল খুব বেশি দেরি করিনি, বেরিয়ে পড়লাম তিনজনেই। পেছনে আমার দুষ্টু ছেলে। তো যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, এই পেছনের ফ্ল্যাটেই থাকে, মানে পেছন বলতে পেছনের রাস্তায়। তো চলো, দেখতেই পাবে। ওরও একটা ছোট, মানে অনেকবার গেছি এর আগে, বাট কখনো তোমাদের সাথে মানে দেখা করানো হয়নি। ও হচ্ছে আমার অফিস কালিগ, বাট ও এখন আর জব করছে না আর কি, অনেকদিন হলো ছেড়ে দিয়েছে, সেই কারণে অনেকদিন ধরে দেখা করবো ভাবছিলাম। সো ফাইনালি আজকে যাচ্ছি সবাই মিলে। অ্যাকচুয়ালি দেখা হয় না বলবো না, দেখা হতেই থাকে, কারণ ও এই পাশে বাজার টাজারে আসে, তো মাঝে মধ্যেই দেখা তো হয়, গল্প হয়, বাট সে রাস্তায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প চলতে থাকে। তো এই আর কি, তো অনেকদিন ধরেই ভাবছিলাম বসে আরামসে ফুল ফ্যামিলি একটু মানে সব মানে দুপক্ষেরই আর কি বসে ভালো করে আরামসে গল্প করবো, সেটাই উদ্দেশ্য আজকে। ও তো বলছিল একেবারে সেই রাত অবধি প্ল্যান করেছিল, তা আমরা বললাম একদম কাছের থেকে কাছে, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই, বিকেল থেকে আরামসে সন্ধ্যেটা এনজয় করব, যেমনটা বলছিলাম চায় পে চর্চা, সেটাই প্ল্যান।
চলো। ঢুকে গেছি নিচে, একটুখানি ঘুরছি। আর এখানে দেখো এই এরিয়াতে ক্যাসা গ্র্যান্ডের খুব অ্যাড দেখি, ওটার ফ্ল্যাটটা একদম এর পাশেই হচ্ছে, ওইখানে যে কাজ চলছে। আর এখানে নিচে বাচ্চারা সব খেলছে। কি গো এসছে? দারুণ। ওর ছেলের জন্য একটু চকলেট নিলাম, অনেকদিন পর দেখা হচ্ছে। দেখো আমাদের বাড়ি দেখা যায় কিনা এখান থেকে, ওই দিকটাতে এই যে হিরানন্দানী, তার পাশে এই দিকটাতে হচ্ছে আমাদের বাড়িটা। দারুণ জায়গা। হ্যাঁ আমাদের তো এই দিকটা। আর একটুখানি এগিয়ে এলাম তো এখান থেকে দেখছি যে মানে মোটামুটি আমাদের ফ্ল্যাটটা লোকেট করা যাচ্ছে। ওই যে হিরানন্দানীর মানে লাস্ট যে টল টাওয়ারটা, অ্যাকচুয়ালি ওটারই উল্টো দিকটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। তো এইখান দিয়ে দেখাতে গেলে একদম কর্নারে পড়বে আর কি। বাট এইখানে এই জমিগুলো দেখছি মানে হয়ে গেছে অনেকদিন, যদিও বিক্রি হয়ে গেছে সব। বেশ সুন্দর প্লটেড ল্যান্ড, বেশ ভালো লাগছে দেখতে। এই যে এখানে সুন্দর প্লটেড ল্যান্ডগুলো বিক্রি হচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি সোল্ড আউট, বাট সুন্দর প্ল্যানিং। আর ইনফ্যাক্ট এই ল্যান্ডের ওই পাশটাতেই কোথাও মানে জয়ন্তের বাড়িতে গৃহপ্রবেশে গেলাম না, ওদের বাড়িটাও এই দিকটাতেই। আর এখানে যে জায়গাটা দেখছো মোটামুটি জঙ্গল টাইপের, মানে যেটা আছে আর কি, গাছ টাছ। আই এম শিওর দ্যাট উইদিন 1-2 ইয়ার্সের মধ্যে এটাও সুন্দর সব কিছু পরিষ্কার করে তো প্লটেড ল্যান্ড এরকম বিক্রি করে দেবে, সেম লাইক এই যে এই জায়গাটার মতো। এইগুলো মানে কিছুই থাকে না, সবগুলোই এরকম মানে অ্যাপার্টমেন্ট আর বড় বড় ইয়ে হয়ে যাবে। সেই আজ থেকে 4-5 বছর পর এলে দেখবো। এগুলো খুব সুন্দর জায়গা ছিল আমরা যখন এসেছিলাম, মানে ফাঁকা ফাঁকা, বাট মানে তখন বেশ ব্যাপারটা ফিল করতাম। বাট এখন আস্তে আস্তে এই আরবানাইজেশনের জন্য পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এখন দেখো এই জায়গাটা অনেকে আসে মানে টাইম পাস করতে, এটার উপর উঠে। এই জায়গাগুলো কিচ্ছু থাকবে না, সব এগুলোকে ডেমলিশ করে পুরো ইয়ে করে দেবে। কোভিডের আগে এই পাশে কেউ সেরকম আসতো না, মানে আমার আগের অফিসের এক বান্ধবী ছিল, তো ওকে মাঝে মধ্যে ড্রপ বা পিক আপের টাইমে হয়তো দিয়েছি 2-1 বার। তখন দেখেছি এগুলো পুরো মানে আমাদের তো সিকিউরিটি থাকে সাথে, তো দেখতাম এগুলো পুরো জঙ্গল ছিল। আর ওকে ওর ওই ডেড এন্ডে একটা বাড়িতে থাকতো, মানে ভাড়া থাকতো ওরা। বাট কত চেঞ্জ হয়ে গেছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দুজনে আলোচনা করছি। কি সুন্দর লাগছে সূর্যটা, মানে একদম গোল ইয়ের মতো লাগছে। ও অসাধারণ লাগছে এখান থেকে সানসেটটা দেখতে। শেডটা চেঞ্জও হচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে শেডের ওই লেয়ারটাও চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ দেখতে লাগছে সূর্যটা। হ্যাঁ এই দিকটা তো বানাইঘাটা রোড নাইস রোডের দিকে চলে গেল। কিন্তু এটা এত সুন্দর লাগছে সূর্যটা আজকে দেখতে, মানে সত্যি একদম ফাটাফাটি। রোজ
রোজ আমাদের ঘর থেকে হীরানন্দানী দুটো বিল্ডিং এর ফাঁক দিয়ে দেখা যায়, আজকে এখান থেকে সোজা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্যাম্পাসটা, অসাধারণ ক্যাম্পাসটা। আমার তো একটা সাইড দিয়ে হাঁটছি, বাট দারুণ দারুণ, কোনো কথা হবে না। এই যে ওদের অ্যামিনিটিসটা অসাধারণ। মানে এটা অ্যাকচুয়ালি নিচে এরকম জায়গা আছে যাওয়ার, এখান থেকে গিয়ে তারপরে এই পুরোটা ওদের ওই পাশটা হচ্ছে পুরো এই খেলা, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল। আর এই পাশটা হচ্ছে তোমার এই ছোটো কিডস প্লে এরিয়াটা, বাট বিশাল এরিয়া অ্যাকচুয়ালি। অ্যাপার্ট ফ্রম দিস জোনে ক্যাম্পাস, এন্টার ক্যাম্পাস হুইচ ইজ দিস সাইড। তখন ডুগু আর পৌলমি যাচ্ছে নিচের দিকে, ক্যাম্পাসের দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ব্যাস, ডুগু এসে স্টার্ট হয়ে গেছে ওর ডিপার্টমেন্ট। কি চলো ওদিকে, চলো, তোমার অনেক ফ্রেন্ডসও তো আছে স্কুলের, চলো ওদিকে। Wow, How is this place? very nice. সুন্দর। আর এখানে এত সুন্দর এই লনটা, রাত্রিবেলা সব লাইটগুলো জ্বলে যায়, অসাধারণ। এই যে বলুন, বসে পড়েছেন আপনি, কি ব্যাপার? এত সুন্দর ফাঁকা জায়গা, আমার তো অ্যাজ ইউজুয়াল এরকম ভালোই লাগে সবসময়, মানে একটু সবুজ থাকবে, তাই ভাবলাম একটু 2 মিনিট বসে যাই। অ্যাকচুয়ালি আমরা একটু ইচ্ছা করেই আগে এসেছি যাতে এই, কারণ ডুগু আসেনি এর আগেবার, আমরা এসেছি অনেকবার। ডুগুকে একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে, আর সেকেন্ড কথা হচ্ছে ডুগুর স্কুলের এত ফ্রেন্ডস এখানে, তো ও সবার সঙ্গে একটু দেখাও করলো। তো এখন ঘুরতে ঘুরতে আবার ওই ফুটবলের দিকে ওরাও খেলছে, ফুটবল ক্রিকেট, তো ওদের সঙ্গে আবার একটু দেখা টাকা করে। সন্ধ্যে হয়ে গেলে আর অত বোঝা যাবে না, সব ঘরে চলে যাবে না, ওই জন্য ও ওদিকে গেছে এখন। এই যে দেখো, ওই যে যাচ্ছে, ওই যে ডুগু যাচ্ছে একা একা বন্ধুদের সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি আমি এখন বলেছিলাম না আসবো, তো ওর স্কুলের যে ফ্রেন্ডরা থাকে ওদেরকে সব বলে রেখেছিল, ওই জন্য ও যাচ্ছে। ওই জন্য আমরা একটু আগে এসেছি, তো ও দেখা করে নি। ওই যে দেখা হয়ে গেছে, ওই যে ডুগু আর একটা ফ্রেন্ডস কথা বলছে, দেখা করছে, কী সব করছে এখানে এসে, যার তার সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিচ্ছে। খালি এসেই সবার সঙ্গে খালি কি কি বলছে সবাই, হাই ব্রো, হ্যালো ব্রো করছে ওখানে সবার সঙ্গে। তখন থেকে আমি খালি ব্রো ব্রোই শুনে যাচ্ছি। যাই হোক, ও আনন্দ করুক, আমরাও একটু বসে নেচারের এই টাইমের, আমার সবসময় তোমরা জানোই, আমার ব্লগে অনেকবার বলেছি যে আমার সকালবেলার সূর্যোদয় আর সূর্যাস্তের টাইমে মানে বাইরে থাকতে এটা উপভোগ করতে খুব ভালো লাগে। হয়ে যাক, তারপরে এবার ডাইরেক্টলি বান্ধবীর ঘরে। এই জায়গাটাতে আরও ভালো লাগবে, আরও মোটামুটি এক ঘন্টা পর, যখন 1 ঘন্টা না, হাফ অ্যান আওয়ার 40 মিনিট পর পুরো যখন লাইটগুলো জ্বলে যাবে, হ্যাঁ তখন আরও ভালো লাগবে। এই দেখো পুরো এই সাথে এই জায়গাগুলো পুরো একদম ছোটো ছোটো লাইটগুলো আছে ওপাশে, পুরো যখন একদম জ্বলে যাবে, ইট উইল লুক লাইক আ রিসর্ট। এত সুন্দর জায়গা ভেতরটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখনও আমার ফ্রেন্ডসদের ঘরে যায়নি, ওকেই বললাম ফোন করে, মানে তাদের পৌলমি বললো যে একটু পরে আসছি, দুটো কিছু ফ্রেন্ডসদের সঙ্গে দেখা টাকা করে তারপরে এই ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতে এসে, হ্যাঁ এই ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করতে এসে ব্যাস খেলাধুলাও স্টার্ট হয়ে গেল এখানেই। ওই যে আচ্ছা, একটু এগিয়ে গিয়ে বসি, ওখান থেকে ডুবুকে দেখা যাবে, নাহলে আবার এগিয়ে গেলে মুশকিল। চলো ওই যে দেখি খেলাধুলা এখানেই স্টার্ট করে দিয়েছে, আগে পর্যন্ত আর যেতে পারেনি, এখানেই স্টার্ট করে দিয়েছে। আর ওখানে ঢুকে গেলে তো আরও ফ্রেন্ডসরা আছে, মাথাটা খেয়ে নিল এসে এই ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করবে। ওর মা এসছে, মায়ের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আর এসে এখানেই আমরা বসে আছি। ওর ফ্রেন্ডসদের সঙ্গে দেখা না হলে আমরা বেরোতেই পারছি না এখান থেকে, এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক, ভালোই হয়েছে একদিকে। এই জায়গাটা এত সুন্দর, এপাশে সব ফটোশুটও
চলছে। বাহ, এখানে তো এত সুন্দর জায়গাটা, মানে এখানে তো সবাই ওই যে এখানে তো ফটোশ্যুট চলছে, এখানেও এই যে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে এখানে। তো সুন্দর জায়গাটা, এদের এই যে ছোট্ট একটা অ্যাম্পি থিয়েটার কাইন্ড অফ। হ্যাঁ, মীনাক্ষী মল, ওই যে ওটার পাশেই তো মীনাক্ষী মল। একদম দেখতে পাচ্ছ ওই যে একদম উঁচু বিল্ডিংটা, মান্তি ট্রাঙ্কুইল, ওইটা এখান থেকে পরিষ্কার দেখা যায়, জায়গাটা এতটা উঁচু। চলো চলো আমরা ঢুকি টাওয়ার 4, ওর ফ্রেন্ড থাকে, ঢোকা যাক। লেটস গো, কাম অন। এই যে शी इज माय फ्रेंड सुप्रिया। बहुत दिन बाद मिल रहे हैं हम लोग एक्चुअली, इसलिए बहुत बातें चल रहे हैं बहुत देर से। दैट्स व्हाई आई हैव स्टार्टेड व्लॉगिंग आल्सो लेट हियर। चलो वो कुछ बना रही है, उधर भी दिखा लगे सब बैठे। हाँ, এই যে এখানেও আড্ডা চলছে। কি এনজয় করছো? এটা হলো সুপ্রিয়ার ছেলে। What's your name? সো অ্যাকচুয়ালি আমরা উপরে উঠে আসার পরে অনেকক্ষণ ধরেই মানে গল্প টল্প হলো, ফার্স্টে যা হয় অনেকদিন পর দেখা হলে। তো চা তো হয়ে গেছে এক রাউন্ড, এবার আবার সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে। তো ম্যাডাম দেখছি একেবারে সেই অনেক কিছু ব্যবস্থা করেছে, মানে যা মনে হচ্ছে। রাতের খাবার করতে বারণ করেছিলাম বাট শোনেননি, তো চলবে এখন। তো যাই হোক, বাড়ির কাছেই, কোনো চিন্তা নেই। চল, जितना कुछ की है वही बोल रही हूँ। এত কাজ করতে হবে না, চল এবার খেতে বসি আমরা। একেবারে গরম গরম এখানে পুরি বানানো হলো, সবাই মিলেই লেগে পড়েছিলাম। তার সাথে ওপাশেও পনির বানিয়ে রেখেছে, পোলাও সবই রয়েছে। এখন সব মিলিয়ে বসা হবে। কি তোমার তো পুরো গল্প জমে গেছে। एक्चुअली लाइक दोनों का बहुत मिलता है पहले से ही, तो इसीलिए और हम लोग प्लान किए थे। हाँ लेकिन सब बात करते हैं। हाँ वही। তো বলুন কেমন খেলেন? দারুন দারুন, এই যে প্রপার মিল একেবারে একদম সবকিছু রয়েছে, মানে পাঁপড়, তার আগে পুরি ছিল, পনির, রায়তা, পোলাও, এপাশে তোমার একদম লেয়ার বাই লেয়ার বড়ি চাটনি, এখানে আবার রসমালাই কিছু বাদ রাখেনি, মানে পাঁপড়েরও অনেক ভেরিয়েশন চলছে। এবার তো বলতে পারো ফার্স্ট ব্যাচ হয়ে গেল। আর মানে যেটার জন্য হাসছি আর কি, ডুগুর ফেভারিট জিনিস পেয়ে গেছে। তোমরা জানোই ডুগু পড়ি ইডলি ভীষণ ভালোবাসে, গরম ঘিয়ের আর কি। আর এখানে মানে সুপ্রিয়ার শাশুড়ি আর কি একদম হোমমেড বানিয়ে রেখে গেছে, সেটা খেয়ে এত ভালো লেগেছে, এখন ওটা নিয়েও যাচ্ছে আবার। মানে আমার মাথা এবার খাবে কদিন ধরে ইডলি পড়ি খাওয়ার জন্য। যাই হোক, প্রথম ব্যাচ অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি আর সুপ্রিয়া বসবো, তারপর নিচে যাবো হাঁটতে। যাও মিলের ব্যবস্থা করেছে, না হাঁটলে হবে না। है ना बेटा, कुछ समझ में आया? What did you understand? I appreciated your mama. Mama adding so many things, na? That's why I was appreciating your mama. हाँ। তো আমি আর সুপ্রিয়া এখন খেতে বসবো। তো তার আগে ওদের এই রিচুয়ালটা মানে সেরে নেওয়া হলো যাকে বলে, কারণ ওদের আর কি নিয়ম অনুযায়ী প্রথমবার সধবা বাড়িতে এলে মানে এই জিনিসটা মাস্ট, কি মানে খালি হাতে আর কি পাঠায় না, আর তার সাথে মানে চুড়ি, হলদি, কুমকুম সব কিছুই আর কি। আর তার সাথে ও একেবারে শাড়ি, ব্লাউজ পিস সব কিছুই একেবারে সুন্দর সাজিয়ে রেখেছিল।
हाँ वही तो हम लोग के साथ जाएंगे तो अरे चलो चलो हो जाएगा। জলদি জলদি ও করতে रहेंगे বাচ্চা লোক স্পেশালি। তো ওরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওদেরকে পাঠিয়ে দিলাম নিচে, ওরা এখন একটু খেলুক হাঁটুক ঘুরুক, আর আমরা দুই বান্ধবী এখন বসে আরামসে আড্ডা মারবো আর সাথে ডিনার করব। আর মানে ও একবারে প্রপার যেমন খাওয়াও তো বারবার বলছে যে প্রপার সেই মিল একদম ইয়ে সেট আপ করেছে, তার সাথে এটাও ওদের রিচুয়াল, প্রথমবার সধবা বাড়িতে এলে খালি হাতে আর কি এ করে না সেই হিসেবে। তো যাই হোক ওভারঅল মানে যা হয় মনের মিল बांधवी तो जेटा है यार की मैं वही बोल रही हूँ सुप्रिया कि इतना दिन बाद मतलब होता है ना जब फ्रीक्वेंसी मैच होता है। और नहीं हम लोग सबसे सोच भी हाँ इतना बात करने में नहीं होता, वही बाहर क्या ना जल्दी खाओ भागो हो जाते हैं। हाँ कोई भी रेस्टोरेंट वाले बैठने नहीं देते हैं ज्यादा देर, और वहाँ ज्यादा जोर से भी नहीं बात कर सकते। और उस दिन हम लोग बोल रहे थे HSR गए थे ना, तो बोल रहे थे कि ऐसे ACB में भी बहुत बार होता था कि कैब रुकवा के ड्राइवर को लेके कहीं कहीं चाय पानी पूरी खाते थे ऐसे। हाँ हाँ तो इसके साथ भी ऐसे बहुत बार हुआ है कि बीच में हम लोग रोक के चाय वाय पिए, कोरमंगला वगैरह बहुत सारे ऐसे स्पॉट था ना लेकिन तब उतना ट्रैफिक नहीं होता था। अभी कितना ट्रैफिक होता है बाप रे बाप। মানে ও কোম্পানি ছেড়েছে 1 বছর হয়ে গেছে, বাট এই 1 বছর অনেক চেঞ্জ। যাই হোক চলো আমরা এখন খাই মন দিয়ে। This is such a place to take, like really it is. কি বলছো? এই যে আমরাও খেয়ে দিয়ে দুই বান্ধবী চলে এলাম, তোমাদের সাথে জয়েন করলাম। এখন এখানে বসে একটু আড্ডা থেমে থেমে হচ্ছে, হাঁটা আড্ডা হাঁটা কি আড্ডা। সুন্দর বসার জায়গাটা, ওফ এবার একটু ঠান্ডা হাওয়া, একদম মনোরম ওয়েদার। মেরে তারপর ডুবু এলে আবার উপরে আবার হাঁটবো। দারুণ। अभी स्टैंड हियर विद डुगू भैया, वन फोटो वी विल टेक सम स्टैंड। हाँ उधर चलो, उधर स्टैंड हियर। ही इज आल्सो कमिंग। डुगू आए। वेट वेट वेट, ही इज कमिंग, यू कम। अरे संडे অনেক রাত হয়ে গেল অ্যাকচুয়ালি। सोने का टाइम है, मैं जानता हूँ, इसको प्रॉपर्ली टेक केयर करो क्योंकि काढ़ा पिला अभी नहीं होता है रात को ये जाके ज्यादा जाम हो अदरक वगैरह थोड़ा। देती हूँ। चल थैंक यू। फोटो हाँ, नहीं वीडियो ही दारुण काट लो। अचानक से उनका थोड़ा सा गला पकड़ गया, नहीं तो सब ठीक ही था। वेदर इज लाइक दैट। ठीक है, ओके थैंक यू।